বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আজকের এই সুন্দর পৃথিবীতে যত ফুল ফুটেছে, সমস্ত ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি সূরাতুল মাউনের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। সূরাতুল মাউন পবিত্র কালামে হাকিমের 107 নম্বর সূরা। এ সূরায় 60টি আয়াত আছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শুরুর দিকে এই সূরাটি নাজিল হয়। মক্কার কাফিরদের মিথ্যাচারের জবাবে আলোচ্য সূরাটি নাজিল হয়। কাফেররা কিয়ামত দিবসকে মিথ্যাচার করত এবং তারা নামাজের প্রতি বড়ই উদাসীন ছিল। নিত্য ব্যবহার্য জিনিস তাদের কারোর দিতে অস্বীকৃতি জানাতো। এরই ধারাবাহিকতায় মক্কার কাফেরদের হুঁশিয়ারি উচ্চারণ করে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মহান রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। এ সূরার প্রথমেই বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আরো আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন। হে রাসূল, আপনি কি তাদের দেখেছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে? আর তারাই ওই ব্যক্তি ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম, তারা এতিমের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর তারা এতিম মিসকিনদের খাদ্যদানে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল মুসলমানদের, ওই সকল নামাজীদের, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বড়ই বেখবর। আল্লাযিনা হুম ইউরাউন, আর তারা তো যা করে লোক দেখানোর জন্যই করে। ওয়ামনাউন আল মাউন, আর গৃহের টুকিটাকি জিনিস দিতেও তারা বিরত থাকে। তো প্রিয় নেটিজেন, সূরাতুল মাউনের সংক্ষিপ্ত আলোচনা শেষে এই উপলব্ধি আমাদের হওয়া উচিত যে আমরা আমাদের পাশের বাড়ির আশেপাশের এলাকার কেউ যদি কিছু চাইতে আসে, আমরা তাদের নিরুৎসাহিত করব না। নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি থাকা সত্ত্বেও আমরা কখনো বলবো না যে আমাদের বাড়িতে এটা নেই ওইটা নাই। আমরা সাধ্যমতো চেষ্টা করব। আর নামাজের ব্যাপারে সবসময় সতর্কতা অবলম্বন করব, ধীরস্থিরতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, পাইজা কম ও ইলাসসালাতি কম ও কুসালা, তারা ওই সকল লোক যারা যখন নামাজে দাঁড়ায় তারা অত্যন্ত অলসতার সাথে নামাজে দাঁড়ায়, এমনভাবে নামাজে দাঁড়ায় মানে নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করব এই ধরনের নামাজ পরিহার করা। আমরা ধীরস্থিরভাবে নামাজ আদায় করব এবং মক্কার কাফেরদের মতো পরকালীন জীবনকে হেয় প্রতিপন্ন করব না। আমরা মুসলমান হিসেবে অবশ্যই পরকালের জীবনকে প্রাধান্য দেব। প্রিয় নেটিজেন, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন অন্য কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।